Assalamu alaikum, dear learners and viewers. How are you? I hope that you are fit and fine by the Almighty of Allah. I am also fine by the grace of Almighty of Allah. Dear learners, today I will teach you voice. Dear learners and viewers, you know that voice is very important topic for all of the students. Dear learners, now I am going to discuss about topics. প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। গত ক্লাসে আমরা বলেছিলাম অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এই বিষয়ে আমরা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার গঠন। কীভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার গঠনটা হচ্ছে অবজেক্ট বাই সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের বৃত্তি প্লাস হলো বাই প্লাস হলো কি সাবজেক্ট বাই অবজেক্ট। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এখানে শব্দের জন্য উদাহরণ, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা কোন টেন্স? প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি প্যাসিভ করি তাহলে হবে এই বাক্যের হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, রুট হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট, রুট হচ্ছে ভার্ব এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? বাক্যটা অবজেক্টটা কোনটা? এ লেটার। এ লেটার প্রথমে চলে আসবে, এ লেটার। অবজেক্ট বাই কি? সাবজেক্ট। প্রথমে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটার। পরে কি হচ্ছে? অক্সিলারি ভার্ব, যেহেতু একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব এ লেটারের পরে ওয়াজ হবে, ওয়াজের মধ্যে ওয়াজ হবে, এ লেটার ওয়াজ। পরে ভার্বের পরে 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর রুট রিটেন, এ লেটার ওয়াজ রিটেন, পরে হচ্ছে বাই, এক নাম্বার, পরে হচ্ছে কি তার সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম আই থাকলে মি। তাহলে আই রুট এ লেটার, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে এ লেটার ওয়াজ রিটেন বাই মি। ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, দে কিলড এ বার্ড, তারা একটা কি করলো? পাখি হত্যা করেছিল। এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করি তাহলে আমাকে কি করতে হবে? এ লেটার নিয়ে আসতে হবে, এ লেটার নিয়ে আসতে হবে কি? এ লেটার। প্রথমত অবজেক্টটা হচ্ছে এ লেটার, এ লেটার সাবজেক্ট উপর বসবে, যেহেতু প্যাসিভ করবো এ লেটার। পরে কি হচ্ছে? অক্সিলারি ভার্ব কি হচ্ছে? ওয়াজ হবে, যেহেতু এ লেটারের পরে ওয়াজ। পরে হচ্ছে ভার্ব 3 নম্বর ফর কিল, পরে হচ্ছে কি ভার্ব বা হচ্ছে বাই, আর হচ্ছে এটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেই। দে কিলড এ বার্ড, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করতে হলে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে এ বার্ড ওয়াজ কিলড বাই দেম। ফিউচার ইনডিফিনিট টেন্স, যেটা ফিউচার ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম বা গঠনটা হচ্ছে অবজেক্ট বাই সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের ভিত্তি প্লাস হলো বাই প্লাস হলো সাবজেক্ট বাই অবজেক্ট। ভিউয়ার্স, এখানে বিশ শব্দের হলো উদাহরণ, আই শ্যাল ডু এ ওয়ার্ক, আমি একটি কাজ করবো। এটা এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটাকে অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে প্যাসিভ করলে অবশ্যই কি করতে হবে? এটা হচ্ছে বাক্যের মধ্যে অবজেক্ট হচ্ছে এ ওয়ার্ক, এ ওয়ার্ক প্রথমে নিয়ে আসবো, এ ওয়ার্কস। পরে হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে বি, উইল, উইলের সাথে কি হবে? বি যুক্ত হবে। তো এ ওয়ার্ক উইল বি, হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্ব হচ্ছে ডু, ডু এর 3 নম্বর হচ্ছে ডান, এ ওয়ার্ক উইল বি ডান, পরে হচ্ছে বাই, পরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এ ওয়ার্ক উইল বি ডান বাই মি, আই থাকলে মি। 2 নম্বরটা হচ্ছে ইউ উইল রাইট এ লেটার, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যদি প্যাসিভ করি তাহলে কি হবে? অবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটার সাবজেক্ট করবো এ লেটার, উইল বি, এখানে উইল আছে তাহলে বি হবে, উইল বি রাইটের 3 নম্বর রিটেন বাই ইউ, তো ইউ, এটা উইল বি রিটেন বাই, এ লেটার উইল বি রিটেন বাই ইউ।